আসসালামু আলাইকুম। আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কথা বলি একটু। আপেক্ষিক আর্দ্রতায় RS% আকারে থাকে। আসলে এটা হচ্ছে এরকম যে বাতাসে পানির যে একটা গ্যাসীয় অবস্থা, জলীয় বাষ্প যেটা বলে, পানি সাধারণত কি হয়, কম টেম্পারেচারে বরফ হয়, টেম্পারেচার বেশি বাড়লে বরফটা গলে তরল হয়, আরও বেশি টেম্পারেচার হলে ওই পানিটা আবার বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে থাকে। তো এটা পরিবেশের জন্য খুবই উপকারী। এটা তাপমাত্রা একটা ব্যালেন্স নিয়ে আসে। তো আপেক্ষিক আর্দ্রতা স্পিনিং মিলের জন্য খুব জরুরি। একটা আবদ্ধ জায়গায় কতটুক বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আছে এটা প্রকাশ করে। এখন এটার সূত্রটা হচ্ছে, যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে নেই তাহলে 98 মাইনাস ড্রাই টেম্পারেচার, ওটাকে আবার ওয়েট ভেজা টেম্পারেচারে কত, এবং ড্রাই মাইনাস ওয়েট ডিভাইডেড বাই ড্রাই ওয়েট, ড্রাই টেম্পারেচার, মানে শুষ্ক অবস্থায়। এটা সাধারণত হাইগ্রোমিটারের সাহায্যে মাপার জন্য এই ফর্মুলাটা। হ্যাঁ, যেহেতু পার্সেন্টেজে নেই এই জন্য পিছনে 100 আর এটা 2 দিয়ে গুণ হবে। আর যদি আমরা ফারেনহাইট স্কেলে নিতাম তাহলে 2-এর জায়গায় 3 দিতাম। যেহেতু এটা আমরা সেন্টিগ্রেড স্কেলে করতেছি সেহেতু ফর্মুলাটা হচ্ছে 98 মাইনাস, এটা বন্ধনীর মধ্যে দিলে সুবিধা হবে, এটার কাজটা আগে হবে, ড্রাই টেম্পারেচার মাইনাস ভেজা টেম্পারেচার ডিভাইডেড বাই ড্রাই টেম্পারেচার ইন্টু 2 ইন্টু 100। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এই 98টা কি? এটা একটা কনস্ট্যান্ট, বাট এই 98টা সহজ হিসাব হচ্ছে একজন মানুষের দেহের নর্মাল টেম্পারেচার 98.2 অথবা 98, এটাই কনস্ট্যান্ট মানুষের দেহের নর্মাল টেম্পারেচার। তো এখান থেকে আমরা বিয়োগ করলে যা পাই 39 ধরে নিয়েছি ড্রাই শুষ্ক অবস্থায় তাপমাত্রায়, তো একটু ভেজা অবস্থায় 31। তো এখানে যোগ বিয়োগ গুণ করলে আমরা পাই 98 মাইনাস 41 57%। অর্থাৎ এই আবদ্ধ জায়গায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 57%। হ্যাঁ, এখন এখানে আমরা কি বুঝি? তো বাতাসে 57% জলীয় বাষ্প বিদ্যমান, হ্যাঁ, আর বাকি পার্সেন্টটা কি? বাতাসে শুষ্কতা। তো বিষয়টা হচ্ছে এই RS স্প্রিংয়ের জন্য কেন জরুরি? আমরা যখন ফাইবার নিয়ে অ্যানালাইসিস করি, আমরা তো ফাইবারের কাজ এখানে, তো সাধারণত নর্মাল যেটা আমাদের দেশে ইউজ হয় সেটা কটন ফাইবার ধরে নেই। কটন ফাইবারের ময়েশ্চার থাকতে হয় 8.5 স্ট্যান্ডার্ড। এটা যদি আবার ভিসকস, হ্যাঁ, এই জাতীয় ফাইবারে যায় এটা আবার 13 গেইন করে, আরও বেশি হতে পারে যখন প্রসেসে গেইন করবে, 13.5 হতে পারে। কিন্তু পলিস্টারে আবার 0, পলিস্টারে 0.4, গ্লাস ফাইবারে 0, গ্লাস ফাইবারে কোনো ময়েশ্চার না, 0, কিন্তু পলিস্টারে 0.4, ভিসকসে এত, কটন এত। তো আমরা এই ফাইবারগুলো নিয়ে সাধারণত কাজ করি। তো এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমাদের ফ্লোরে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম হয় তাহলে কি হয়, এই ফাইবারের যে ময়েশ্চার আছে এই ময়েশ্চারটা বাতাস শোষণ করে, এতে ফাইবারের ওজনটা হ্রাস পায়। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে কি করি, হিট সেটিং মেশিনের মাধ্যমে আমরা এই লসটা পোষানোর চেষ্টা করি। তো এই জন্য যখন আমরা SBI টেস্ট করি, স্ট্যান্ডার্ড 8.5, বাট 8.5-এর বেশি থাকলে এটা লস প্রজেক্ট ফর কোম্পানি, এটা কোম্পানির জন্য লস প্রজেক্ট। কেন? এই 8.5 ময়েশ্চারের বেশি যদি ময়েশ্চার থাকে তাহলে কি হবে, এই প্রসেসে যে টেম্পারেচারের বা ইসের কারণে, আর্দ্রতা কম থাকার কারণে ও ফাইবার থেকে চুষে নেবে। বাট
আমরা ওজন তো ঠিকই একটা বেল যদি 225 কেজি নেই, এর মধ্যে যদি পানি যদি 9.5% থাকে তাহলে লস প্রজেক্ট না। তো এই জন্য কটনের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে ময়েশ্চার যদি আমাদের এখানে কমও থাকে, 6.5-7ও থাকে, তাও এটা ভালো একদিক দিয়ে। কারণ এটা আমরা কী করব, পরবর্তীতে হিট সেটিংয়ের মাধ্যমে আমরা এই ময়েশ্চারটা রিকভারি করতে পারবো। প্রসেসে যেটা লস হয় সেটা আবার আমরা গেইন করাইতে পারি। হ্যাঁ, তো আরএসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর স্পিনিং সেক্টরে, যেটা আমরা কাজ করি এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, তো বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিটা, পানিটা যখন গ্যাসীয় হয়ে যায়, ওইটা তো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বাতাসে মিশে থাকে, এটারই পার্সেন্টেজ। তো এটা হচ্ছে ফর্মুলাটা। তো এখানে 2 হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের জন্য, আর যদি আমরা ফারেনহাইট স্কেলে করি কোনো সমস্যা নেই, 2-এর জায়গায় 3 দিলে আমাদের ফর্মুলা মিলে যাবে। ধন্যবাদ। আমরা এরপরে রিং ট্রাভেলারের স্পিড নিয়ে কথা বলবো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।